মাস্টার অথবা অ্যাপেক্স এই বইগুলো আমরা কিভাবে ইফেক্টিভলি কম সময়ে পড়তে পারি সেটা নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। যদি আমার কথা বলি তাহলে আমি মাস্টার পড়া শুরু করছি আমার অ্যাডমিশন যেদিন পরীক্ষা হবে তার মোটামুটি 2 মাস আগে, এবং 1 থেকে 1.5 মাসের মধ্যে, 1 মাসই লাগছিল সম্ভবত, 1 মাস 1-2 দিন বেশি হতে পারে, এর মধ্যে আমার মাস্টার পড়া শেষ হয়ে গেছিল। এখন বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স সাথে জিকেও পড়ছি, এদিকে মাস্টারও পড়ছি। কিভাবে এই কম সময়ের মধ্যে মাস্টার শেষ করলাম এবং ইফেক্টিভ ওয়েতে শেষ করছি, পরে মাস্টার থেকে রিভিশনও দিতাম, এগুলা কিভাবে করলাম সেটা নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। এখন মাস্টার অ্যাপেক্স নিয়ে তোমাদের বেশ মনে শঙ্কা আছে এবং কিছু কিছু প্রশ্ন আমি কমন পেয়েছি। যেমন প্রথমে, মাস্টার কি এনাফ কিনা? মাস্টার এনাফ কিনা, মাস্টার অনেক প্রশ্ন আছে, কিভাবে প্র্যাকটিস করব, কিভাবে শুরু করব পড়া, আর কিভাবে রিভিশন দিব। হয়তো আমি পড়ে ফেললাম, বাট আমি এতগুলো প্রশ্ন রিভিশন কিভাবে দিব? দেন অন্য বই পড়ছি এতদিন ধরে, এখন মাস্টার পড়া লাগবে কিনা বা অ্যাপেক্স পড়া লাগবে কিনা। প্রথম কথা আসি, মাস্টার এনাফ কিনা। এনাফ বলা যায় আবার নাও হয়, মানে আমি নিজে 2টা বই পড়তাম, কারণ কি মাস্টারে কোনো সাল ওয়াইজ কোয়েশ্চেন নাই। সো বিসিএস 45 বিসিএস এর কোয়েশ্চেন আলাদা নাই, মেডিকেলের প্রশ্ন আলাদা নাই, বিসিএস এর প্রশ্ন, ডিউর প্রশ্ন, এগুলো আলাদা দেওয়া নাই। সো এইগুলোর জন্য আমাকে অন্য বইয়ে সাহায্য নিতে হবে, এই জন্য অন্য বই লাগবে। এখানে মাস্টার এনাফ নয়। আদারওয়াইজ তোমার যদি বেসিক দুর্বল থাকে, তোমার কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে, গ্রামারের কি ধরনের প্রশ্ন আসবে কিনা, এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং মাস্টারে ইন এ গুড ওয়ে এবং ইফেক্টিভ ওয়েতে সাজানো আছে। সো এদিক থেকে মাস্টার এনাফ। বাট তোমাকে সাল ওয়াইজ যে কোয়েশ্চেনগুলো, সেগুলো অন্য বই থেকে অবশ্যই 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 প্র্যাকটিস করতে হবে। অনেক প্রশ্ন আছে, কীভাবে রিভিশন দিবা, কীভাবে পড়বা, সব কিছু দেখেছি। এখন অন্য বই তুমি এতদিন পড়ছো, অন্য বই পড়ছো, এখন তুমি এটা পড়বা কিনা? অন্য বই পড়ে ফেলছো, এখন এটা পড়বা কিনা? যদি তোমার ধরো 6 মাস বা 1 বছর আগে থেকে একটা বই পড়ে ফেলছো, সে বইটা তোমার গোছানো আছে খুব সুন্দর করে, তাহলে মাস্টার পড়ার দরকার নেই। সুন্দর করে পড়ছো এবং সুন্দর করে গোছানো আছে অ্যাডমিশনের জন্য, তাহলে মাস্টার পড়ার দরকার নাই। আদারওয়াইজ ইউ ক্যান শিফট টু মাস্টার। পড়তে পারো, এখন যদি আমি 1 মাস শেষ করতে পারি, তুমি কেন পারবে না 2-3 মাস সময়? ওকে, আচ্ছা। আর যদি যদি একাডেমিকে থাকো, তুমি ভিডিও কে দেখতেছো আমি জানি না, যদি একাডেমিকে থেকে থাকো অবশ্যই মাস্টার পড়ো, অবশ্যই, ইট ইজ রেকমেন্ডেড। প্রথমে আসি ইংলিশ। ইংলিশের গ্রামার পার্ট, ভোকাবুলারি পার্ট, এই 2টা পড়ার সিস্টেমই আলাদা হবে। কিভাবে কোন পার্টটুকু আমরা পড়বো এটা দেখবো। প্রথমে আসি গ্রামারে অনেকগুলো টপিক আছে। টপিকে ধরে নিলাম একটা টপিক, রাইট ফর্ম অফ ভার্ব। এখন রাইট ফর্ম অফ ভার্ব যদি মাস্টার বইটা ওপেন করো, দেখবা যে 50টার মতো রুলস আছে এবং প্রত্যেকটা রুলসের আন্ডার অনেকগুলো প্র্যাকটিস দেওয়া আছে না। এখন আমি কখনোই, যদি অ্যাডমিশনে পড়ো, আমি কখনোই রুলস পড়বো না, কখনোই রুলস পড়বো না। কারণ এই জিনিসটা আমি ইন্টারমিডিয়েটে পড়ে আসছি না, তার মানে আমার কিছু ধারণা আছে, আমি জানি। আবার অনেক ইজি এক্সাম্পল আছে, যেমন দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, এটা তুমি এমনি পারবা। সো এইরকম কোয়েশ্চেনের জন্য রুলস পড়ে টাইম নষ্ট করার দরকার নেই। সো আমি প্রথমে রুলস পড়বো না, আমি যাবো প্র্যাকটিসে। এখন বলতে পারো ভাই প্র্যাকটিস তো আছে 20টার মতো একটা একটা। এখন 50টা রুলস আর 20টা প্র্যাকটিস, তাহলে প্রশ্ন থাকে কয়টা? 1000টা। আমি কি 1000টা প্রশ্ন সলভ করবো? জি না। ধরো একটা রুলসের আন্ডারে প্র্যাকটিস আছে 20টা, তুমি এখান থেকে দেখবা 1+। 1+ মানে কি? যেটা একাধিকবার পরীক্ষা আসছে, হয়তো 2-3 বার ভার্সিটিতে আসছে, অথবা একাধিকবার বিসিএসে আসছে, বা বিসিএসে আসছে, ভার্সিটিতে আসছে, মেডিকেলে আসছে, এরকম যে প্রশ্নগুলো একাধিকবার আসছে, তুমি প্রথমেই যাবা সেটা প্র্যাকটিস করতে। সিরিয়াল মেনটেন করার কোনো দরকার নেই, প্রথমে যাবা প্র্যাকটিস করতে। সো প্র্যাকটিস করে দেখলাম এই 5টা প্রশ্ন আছে, ওকে, প্রথমে পারছি, পরেরটা পারছি, এবং কেন এটা অ্যান্সার হয়েছে সে ব্যাখ্যাটা আমার মনে আছে, তাহলে তোমার রুলস পড়ার দরকার নাই। ক্লিয়ার? এখন ভাই আমি প্রথমটা দিয়ে গেলাম, প্রথমটাই পারি নাই, আমার কোনো ধারণা নেই, ভুল হয়েছে, আমি তো ঢেকে ঢেকে প্র্যাকটিস করবো, সাইডে অ্যান্সার দেওয়া থাকবে তো ঢেকে ঢেকে প্র্যাকটিস করবো, যেটা হ্যাঁ এই তাহলে অ্যান্সার কি হতে পারে, ওকে এটা হয় নাই। সো হয় নাই, যখন দেখবো এটা হয় নাই, তখন আমি রুলস প্র্যাকটিস করবো, রুলসটা পড়বো যে আসলে এটা কি, তখন আমার রুলসটা দরকার আছে, পড়লাম। এভাবে একটা হবে পারছি, একটা ক্যাটাগরি হবে পারি নাই। সো পারি নাই। সো যেগুলো আমি পারছি সেগুলো আমি মানে পারছি বলে আর পড়বো না, এই সিস্টেম করলে হবে না। এটাও মার্ক করব। কিভাবে মার্ক করব? আমি টিক চিহ্ন দিব, পেন্সিল ইউজ করবা। কেন পেন্সিল ইউজ করবো সেটা বলতেছি। পারছি, এখন ধরো 20টা এক্সাম্পল ছিল সেখানে, যে রুলসটা আমি পারছি, ওইখান থেকে স্বাস্থ্যবান একটা, স্বাস্থ্যবান কোন সেন্স? স্বাস্থ্যবান, এখানে স্বাস্থ্য কিভাবে আসলো? স্বাস্থ্যবান মানে অনেকবার পরীক্ষাতে আসছে, এরকম একটা এক্সাম্পল তুমি টিক দিয়ে রাখবা, এরকম টিক চিহ্ন দিয়ে রাখবা যে আমি এটা পারছি। এখন তুমি পারো নাই,
পারো নাই, হয় তুমি ক্রস দিবা, নাহলে গোল দিবা বা বক্স করবা, তোমার যেটা ইচ্ছে। ঠিক আছে, আর কোনো একটা রুলস চলে আসছে সামনে যেখানে কোনো 1+ই নেই। ধর 5টা এক্সাম্পল আছে, 1 2 3 4 5, 5টা এক্সাম্পল, কোনো 1+ই সেখানে নাই। তুমি দেখবা কোনো ভার্সিটি থেকে আসছে বা কোনো ব্যাংকে আসছে কিনা, সেটা দেখে তুমি সেখান থেকে একটা প্র্যাকটিস করবা। যদি একটা পারো, গুড এনাফ। একটা পারলে আর বড় দরকার নেই সেটা। মনে করো একটা পারো নাই, তো সেটা একটু তুমি ক্রস দিয়ে রাখো অথবা বক্স করে রাখো। এখন এটার কাহিনী কি, এইটা করতে বলছি। ধরো এভাবে তোমার 50টা রুলস, আমার রুলস ছিল কয়টা, 50টা। সো এই রুলস 50টা আমার এভাবে পড়া শেষ। তো 50টা রুলে কিছু তুমি পারছো, ধর 5টা পারছো, আর 45টা তুমি পারো নাই। সো 45টা রিভিশন দিতে তোমার 45টা এক্সাম্পল পড়লে শেষ। সো 45টা যখন তুমি রিভিশন দিতে যাবা, 45টা শুধুমাত্র এই বক্স অথবা এই যে গোল গোল করা এগুলাই পড়বা, অন্যগুলা দেখবা না। এখন যখন তুমি এভাবে পড়বা, ধরো তুমি আজকে তোমার 45টা রুলস মার্ক করা আছে, তুমি রিভিশন দিবা না। রিভিশনের সময় শুধুমাত্র পারো নাই, পার্সিলেন্স এটা পরে, এখন দরকার নেই, শুধু পারো নাই গুলা রিভিশন দিবা। এখন এই 45টার মধ্যে দেখবা যে আজকে তোমার 20টা হয়েছে, মানে 25টা তুমি আজকেও পারো নাই। সো এই 25টা, এই যে 20টা হইলো, সেই 20টাকে আমি একটু একটু হিজিবিজি হিজিবিজি করে দিতাম আমি পার্সোনালি, বা অন্য একটু মার্ক করতাম যে এটা পারছি। তার মানে একদম পিওর পারি নাই, আজকেও পারি নাই। কয়টা আছে, 25টা আজকেও পিওর পারি নাই, আগের দিনও পারি নাই, আজকেও পারি নাই। তাহলে পরের বার যখন প্র্যাকটিস করবো শুধুমাত্র 25টা প্র্যাকটিস করবো। এভাবে আমার পড়াশোনাকে চেষ্টা করতে হবে কমায় নিয়ে আসা। প্রত্যেকটা সাবজেক্টে এই জিনিসটা করতে হবে, মানে চেষ্টা করতে পড়াশোনা কিভাবে কমায় নিয়ে আসবো। আলটিমেটলি দেখা যাবে একসময় সবই এভাবে হয়ে গেছে, কমতে কমতে দেখা গেলো 5টা 6টা আছে। তো তোমার রাইট ফ্রম ভার্ব রিভিশন দিতে লাগবে মাত্র 5 মিনিট। বুঝছো? এখন ভাই আমরা এই খেলাটা খেলবো কখন? এই খেলাটা খেলবো হচ্ছে অ্যাডমিশন শুরু থেকে। যখন অ্যাডমিশন শেষ পর্যায়ে, মানে তোমার মেডিকেল পরীক্ষা ধরো 15-20 দিন আগে থেকে কোচিংগুলো অফ, তোমার বাসায় পরীক্ষা দিতে হচ্ছে, কোনো কোচিং ওপেন নাই, অনলাইনে শুধু আসো। এই ক্ষেত্রে তুমি কি করবা, সব পারছো পারো নাই সবই তো একটা করে এক্সাম্পল লাগানো, তাই না? তো পারছো পারো নাই এভরিথিং তুমি রিভিশন দেবা। এটা কিন্তু একটা ফাইনাল ডিভিশন, ইংলিশের পুরো ফাইনাল ডিভিশন। একদিন ইংলিশ ডিভিশন দেওয়া যায়, আমি যে ওয়ে বলবো, অলরেডি একটা ভিডিও আছে একদিনে কিভাবে ডিভিশন দেওয়া যায়। সো পারছো পারো নাই ডাজেন্ট ম্যাটার, দাগানো আছে মানে তুমি সেটা দেখবা। দেখছি শেষ, রুলস পড়ার দরকার নেই, দেখছি এক্সাম্পল, দেখছি উত্তর বলছি শেষ। এটা কেন হয়েছে আমার মাথায় চলে আসবে অটোমেটিক তখন। ওকে 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 শেষ। নেক্সট ভার্ব পড়তে লাগবে 20 মিনিট, শেষ। পরেরটা 20 মিনিট, শেষ শেষ শেষ। এবার দেখবে একদিনের মধ্যে তোমার গ্রামার তোমার সব শেষ হয়ে গেছে। সো খুবই ইজি ওয়েতে রিভিশন দিতে পারবা। বুঝা গেছে? এখন এইভাবে আমার মোটামুটি রিভিশনও দেওয়া যাবে। তাহলে তাহলে এইভাবে তুমি মার্ক করে রাখতে পারো, বইটা রেডি করে রাখতে পারো, তাহলে রিভিশনে কোনোই প্যারা তোমার হবে না। কিন্তু প্রথমে পড়ার সময় একটু খেয়াল রাখতে হবে। আর মার্কিংটা দেখবা যে পারছো পারো না, দুইটা আলাদা মার্কিং। এটা আমার বই, এটা আমার বই। দেখো এখানে এই যে রুলসটা আছে, এই রুলসটা আমি পারি নাই, না পারলে আমি এখানে দাগে রাখছি, এখানে দাগে রাখছিলাম। এই যে দাগা রাখছি এটা হচ্ছে একটা ব্যতিক্রম, এই ব্যতিক্রম রুলসটা আমি পারি নাই আর কি, তাই আমি এটা দাগা রাখছি। এটা কোথায় পড়ছে কি না পড়ছে সেটা আমার দেখার দরকার নেই, পারি নাই মানে ব্যতিক্রম যেহেতু দাগা রাখছি। আর কোনো কিছু এখানে আমার দাগানো নেই। আবার পরের রুলসটা দেখো, পরের রুলসটা এখানে আমি দাগাইছি, এটা বহুত বার আসছে পরীক্ষায়, অনেকবার আসছে, ভরে গেছে একদম। এটা দাগাইছি, প্রথম দিন পারি নাই, না পারার পরে দাগ দিয়ে রাখছি, পরের দিন পারছি, পারার পরে আমি কেটে দিছি এইভাবে। তার মানে পরে প্র্যাকটিস করার সময় এটা আমি পড়বো না, এটা পড়বো একদম ফাইনাল ডিভিশন যখন দিব তখন। তার আগে আমি এই জিনিসটা টাচ করবো না। ঠিক আছে? সেম হেয়ার, এখানে 1+ বলে কিছু নাই, বাট 1+ না এতে কি হয়েছে, আমি দেখলাম একটা পারি কিনা, দেখলাম যে পারতেছি না বা মনে থাকবে না, আমার মনে হয়েছে যে এই রুলসটা আমি ভুল করবো পরীক্ষা আসলে, আমি এই রুলসের সাথে পেঁচাই দেবো। এটা এরকমই রুলস আর কি। মানে গেটের পরে কি থাকে, এখানেও গেটই আছে, হ্যাভ, মানে হ্যাভ গেট হ্যাড এগুলো দিয়ে বলছে যে কখন পাস মানে আইএনজি হবে, কখন ভি অন হবে, মনে হয়েছে এখানে পেঁচাবো, সেটা আমি মার্ক করছি ছোট করে, তারপর আমি কেটে দিছি। এটা হচ্ছে, সো এইভাবে পড়াশোনাকে কমে নিয়ে আসতে হবে। এখন এইভাবে গ্রামার প্র্যাকটিস করছি ভাই, ভোকাবুলারি পার্ট কিভাবে প্র্যাকটিস করবো, এখানে আসে ভোকাবুলারি পার্ট। ভোকাবুলারি পার্টে দুইটা ওয়ে আছে প্র্যাকটিস করার। প্র্যাকটিস করার দুইটা ওয়ে বলতে ভাই এবিসিডি ওয়েতে পড়তে পারি, এবিসিডি মুভির নাম না, এবিসিডি ওয়ে একটা আমার নাম দেওয়া, বা মাইনুল ভাই পড়াইতে এইভাবে। আমি এ দিয়ে সবগুলা সিনোনিয়াম পড়লাম আজকে, তারপর গ্রুপ ভার্ব পড়লাম, তারপর অ্যাপ্রোপ্রিয়েট পজিশন পড়ে ফেললাম। সো এ দিয়ে যা আছে জগতে সব পড়ে ফেলছি। অথবা টপিক ওয়াইজ আজকে সিনোনিয়াম পড়বো, আজকে সিনোনিয়াম পড়ছি আমি 100টা, কালকে পড়বো সিনোনিয়াম আর 100টা, এভাবে পড়তে পারি। তোমার কাছে যেটা সুইটেবল মনে হয় সেটা পড়ো। আমার কাছে টপিক ওয়াইজ পড়তে ভালো লাগতো, টপিক ওয়াইজ পড়তাম।
এটা পড়লে কিছু কিছু কি হয়, এর সাথে ধর এ সিনোনিম পড়ছি, সেখানে গ্রুপ ভার্ব আর প্রিপোজিশন কিছুটা কমন পড়ে আসছে, সো এগুলো একটু রিভিশনও হয়ে যায় সাথে সাথে। বাট আমি টপিক ওয়াইজ প্রেফার করি আর কি আমার ক্ষেত্রে। এখন বলছি যে ভাই মাস্টার এনাফ না, কেন এনাফ না? কারণ আমার যে সবচেয়ে ভয়াবহ টপিক আছে সিনোনিয়াম অ্যান্ড অ্যান্টোনিয়াম, এই জিনিসটা পড়ার আগে মাস্টারে দেখবা অলমোস্ট 1200-এর মতো আছে, 1200-এর মতো আছে। সো এত কিছু পড়ার দরকার নেই। প্রথম কাজ হবে, প্রথম প্রায়োরিটি হবে ম্যাট, ড্যাট, বিসিএস, ডিউ, এটা একদম মুখস্থ করা, ঠোঁটস্থ মুখস্থ, একদম ঠোঁটস্থ মুখস্থ করে ফেলবা। ওকে, দেন ভাই আমি এখানে কি সীমাবদ্ধ থাকবো না, তুমি এটা মুখস্থ করতে পারছো মানে তুমি বাকিগুলো পড়বা, বাকিগুলোর পড়ার ওয়ে আছে, সিনোনিয়াম রিভিশন দিতে হয়, এখানে বেড়া খাবা। সো এটা গ্রামার থেকে একটু আলাদা। সিনোনিয়াম কিভাবে রিভিশন দিবা, ধরো আজকে তুমি 100টা পড়ছো, 100টা পড়ছো, ধরো 50টা পড়ছো আজকে, এই 50টার মধ্যে তুমি 40টা পারো নাই। কি বললাম ভাই, তুমি আজকে 40টা পারো নাই, 40টা তোমার হয় নাই। 40টা খাতা নেবা একটা, এই খাতা এরকম 3টা কলাম করবা, এই 3টা কলামে লিখবা, কি স্টাইলে লিখবা? মাস্টার পড়লে স্টাইলটা অন্যরকম হবে। ধরো ইনসেপশন, ইনসেপশন, এটা ইনসেপশনের সিনোনিয়াম কি? প্রশ্ন ছিল এটা যে ইনসেপশনের সিনোনিয়াম কি, আমি জানতাম না, দাঁড়া রাখছি ইনসেপশন কি হবে, আরম্ভ। সো আমি যেহেতু জানতাম না মানে কি, তাই আমি এর অ্যান্সারটাও পারি না, অ্যান্সার ছিল আউটসেট। বাকি 3টা কিন্তু আমি মাথায় রাখবো না, যে বাকি 3টা বলে, অনেকে বলে কি যে 3টা অপশনে পড়তে, বাংলা মিনিং পড়তে, ভাই এত টাইম নাই, প্লাস মাস্টারে 1200 আছে, আমি যে 1200 পড়তে চাই তারপর 4800, অলমোস্ট 5000 পড়তে হবে আমাকে, আমি পারবো না। 1200 আমার জন্য অনেক বেশি। ইনসেপশন পড়ছি, আরম্ভ, আউটসেট। ওকে, এভাবে আমি ধরো 40টা লিখে ফেলছি, 40টা লিখে ফেলছি, এবার খাতা ভরাই ফেলছি প্রতিদিন লিখে 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 লিখে, কোনটা আমার হবে না হবে না হবে না হবে না। এখন যখন আমি রিভিশন দিব তখন আমি একটা কাগজ দিয়ে ঢাকবো বা হাত দিয়ে রাখতে পারো। ইনসেপশন, আচ্ছা কি ছিল বাংলা মানে, আরম্ভ, আউটসেট, ওকে পারছি। তার মানে যখন আমি পারলাম তখন আমি এখানে একটা টিক চিহ্ন দিতাম, বা এটা মার্কই করতাম না, পরেরটা পারি নাই, পরেরটা না পারলে আমি এখানে একটা ক্রস বা টিক যেটা দাও, মানে মার্ক করবা, কোনো কোনো ওয়েতে মার্ক করবা, এটা মার্ক করছি, পরেরটা পারছি, পরেরটা পারি নাই, মার্ক করছি। এবার দেখা যাবে যে তুমি যে 40টা আছে, এই 40টার মধ্যে আজকে তোমার 30টা হয়েছে, পারছো, আর বাকি 10টা পারো নাই, 10টা তোমার আজকেও হয় নাই, সেই 10টা তুমি মার্ক করলা। ওকে, পরের দিন রিভিশন দেওয়ার সময় শুধু 10টাই পড়বা, ঠিক আছে? সেদিন দেখবে যে 10টার মধ্যে তুমি 8টা পারছো, আর 2টা তোমার আজকেও মনে নেই, আজকেও ভুল করছো। তারপর দিন শুধুমাত্র 2টা রিভিশন দিবা, মানে 2টা 2টা করে অনেকগুলো হবে, তো 2টা রিভিশন দিবা। তারপর দিন দেখবো যে একটাও নেই, সব পারে গেছো। যদি মনে হয় সব পারে গেছো, মানে 2টা রিভিশন দিয়ে সব পেরে গেছো, মনে আছে। তারপর তোমার কাজ হবে, আমি যে ওইটা বললাম, এই যে এই পর্যন্ত হচ্ছে একটা ফেজ, ফেজ 1, ফেজ 1। এবার আসি ফেজ 2, ফেজ 2 তে কি হবে, ফেজ 2, ফেজ 2 তে তুমি আবার সব রিভিশন দিবা, কোনটা ভুল গেছে, কোনটা পারছো, কোনটা পারো নাই, এই যে খাতায় যেগুলো লেখা আছে সেগুলো আবার সব রিভিশন দিবা, সব রিভিশন দিয়ে দেখবা আগের বার তোমার যেখানে 50টা পড়ে 40টা ভুল গেছিল, এখন তো 50টা পড়ে সেখানে ভুল গেছে 20টা, মানে যেগুলো এই 20টা কিন্তু তুমি আগে পেরে আসছো, পেরে সবগুলো 0 করে আসছো, তারপরে তোমার 20টা ভুল গেছে। যদি তুমি ভাই বিশ্বাস না হয় আমার কথা মানো, তুমি ফেজ 1 কমপ্লিট করে ফেজ 2 তে আসো, সবগুলো রিভিশন দাও, দেখবা যে তোমার 20টা মনে নেই, এরকম হবে, এবং এটাই স্বাভাবিক। এরপর এই 20টা এই সেম ওয়েতে যদি রিভিশন দিতে পারো, তারপর দেখবা ফেজ 3, মানে আমার ইচ্ছা মতো রিভিশন দিতেছি, তখন মাস্টার খুলবা, পরীক্ষা দিবা, দেখবে সব পারতেছো, মানে ফেজ 1 ফেজ 2 কমপ্লিট করে তখন দেখবা তুমি সবই মোটামুটি পারতেছো। ক্লিয়ার? তো এইটা হচ্ছে সিনোনিয়াম পড়ার সবচেয়ে বেস্ট উপায়, বোঝা গেল? একটু কষ্ট হবে প্রথম দিকে, বাট পরে দেখবা তোমার সবই হইতেছে, সবই পারতেছো। ওকে, এখন ভাই কোন কোন টপিক পড়তে হবে কিনা সেটা আলটিমেট একটা ভিডিও, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক মেডিকেলের জন্য সব ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে অলরেডি, যে কোন কোন টপিক পড়া লাগবে এবং কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কোনটা কম গুরুত্বপূর্ণ। এখন ভোকাবুলারি তো এখানে শেষ না, আরেকটা প্যারা জিনিস হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমি বলবো
যে প্রিপোজিশন তোমরা একা একা পড়বে না। আর এ দিয়ে পড়লে আজকে, এর সাথে এ দিয়ে আজকে গ্রুপ ভার্ব পড়বা, এখানে একটু বুদ্ধি খাটাতে হবে। তাহলে এর সাথে এটা কি অনেকটা মিলবে, প্রিপোজিশনের সাথে গ্রুপ ভার্ব অনেকটাই মিলে যাবে, এটা পড়বা। এখন বহুত আছে এবং এটা মনে রাখা ইটস নেক্সট টু ইম্পসিবল। আমার পার্সোনালি আমি মনে রাখতে পারতাম না। আমি 1+ পড়তাম, 1+ পড়তাম, আর 1+ পড়ে অনেক আমি পারতাম না আর কি। বিশেষ করে এটা আমি খুব যে ভালো পারতাম এমন না, সহজ আসলে পারতাম মোটামুটি, কঠিন দিলে একটু যদি হার্ড দেয় তখন আমি পারতাম না। গ্রুপ ভার্ব সেম। আর তারপর আসি ইডিয়ম ফ্রেজ। ইডিয়ম ফ্রেজ একটু বুদ্ধি খাটায় পড়তে হবে। ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, যেমন আর সিটিং ডাক। তুমি ভাবো আর সিটিং ডাক, তাহলে মানে কি হতে পারে? একটা, এটা অর্থ হচ্ছে ইজি টার্গেট। তাহলে এটা আমি রিলেট করে পড়বো, মানে ফ্রেজ ইডিয়ম রিলেট করে পড়ার জিনিস। একটা ডাক মানে হাঁস বসে আছে, তাহলে শিকারি আসে হাঁসটাকে ইজিলি মারতে পারবে। সো তার জন্য একটা ইজি টার্গেট না, দৌড়ে বেড়াইতো তাহলে মারতে কষ্ট হতো, কিন্তু ও বসে আছে তাহলে মারাটা ইজি। তারপর বলো অ্যাকিলিস টেন্ডন। অ্যাকিলিস টেন্ডন মানে হচ্ছে গোড়ালির উপরে যে টেন্ডনটা সেটা হচ্ছে অ্যাকিলিস টেন্ডন। সো এটা কেটে দিলে মানুষ হাঁটতে পারে না, সো এটা উইক পয়েন্ট। তারপর ধরো হবসনস চয়েস। হবসনস চয়েস এ মানে হচ্ছে নো চয়েস। বিষয়টা কি, হবসনের ছেলে, মানে হবসনের যে ছেলে, একটা ছেলে আছে, সে ডিম খায় না, সে ডিম খায় না, কিন্তু ডিম খাওয়া জরুরি, এই জন্য হবসন ওকে বলছে কি তুই ডিম খাবি, এখন ভাজি খাবি না সিদ্ধ খাবি বল। মানে তার কাছে কোনো চয়েস আছে যে না বাবা আমি খাবো না, ওখানে চয়েস নেই। সো হবসনস চয়েস মানে হচ্ছে হবসনের ছেলের চয়েস নাই কোনো, এভাবে মনে রাখবা। সো এইভাবে আলটিমেটলি একটু পেঁচাই পেঁচাই রিলেট করে করে মনে রাখলে মোটামুটি মনে থাকবে। কথা ক্লিয়ার? ওকে। আর দিন শেষে যেটা কথা না বললেই নয়, মেডিকেলের কোয়েশ্চেন ব্যাংক, ডিউ কোয়েশ্চেন ব্যাংক, তারপর বিসিএস কোয়েশ্চেন ব্যাংক, এগুলা অন্য বই থেকে মাস্ট সলভ করবা। এটা ছাড়া মাস্টার পড়ছো, এভরিথিং পড়ছো, ওকে, বাট এটা তোমাকে সলভ করতে হবে আলাদাভাবে এবং আলাদা ব্যাখ্যা সহ সলভ করবা। কথা বোঝা গেছে? আলাদা ব্যাখ্যা সহ, যে বইয়ে ব্যাখ্যা দেওয়া আছে, ব্যাখ্যা দেওয়া আছে সেই বই থেকে তুমি এই জিনিসগুলো সলভ করবা। তাহলে ইংলিশে তুমি একটু মোটামুটি প্রো হয়ে যাবে, বুঝছো? আর রিভিশন দেওয়া তোমার কাছে কোনো প্যারাই হবে না, যদি এইভাবে পড়তে পারো রিভিশন উইল বি সুপার ইজি ফর ইউ। ওকে, সো গুড বাই। অন্য কোনো প্রশ্ন যদি মনে থাকে জানাতে পারো কমেন্টে, ট্রাই করবো অ্যান্সার দেওয়ার। আর যদি অন্য কোনো টপিকের উপর ভিডিও চাও সেটা আমাকে জানিয়ে দিও, আমি চেষ্টা করবো। ওকে, গুড বাই অ্যান্ড বেস্ট অফ লাক।